হ্যালো মামা। কোথায় তুমি? আর কোথায় থাকবো, আমি আপুর এখানেই আছি। কাল রাতে তুমি ওখানেই ছিলে? হ্যাঁ হ্যাঁ মামা, আমি এখানেই ছিলাম, আপুর আশেপাশে আছি। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো করেছ। আল্লাহ নিশ্চয়ই তোমার ভালো করবেন। আমিন। রিজ বাবার ফোন? হ্যাঁ। কি বললেন? কিছু না, জিজ্ঞেস করলেন আমি কেমন আছি, এখন কি করছি, এসব আর কি। তাই বাবা কবে থেকে তোমার এতটা খেয়াল রাখা শুরু করলো? হ্যাঁ আপু, খোঁজ খবর নিচ্ছিলেন। তাছাড়া এখন আমরা একে অপরের খুব কাছাকাছি থাকি, আর মামা ইদানিং আমাকে না দেখলে একটু অস্থির হয়ে যান। আরে হয়েছে হয়েছে। তুমি রাতে যেখানে ছিলে শুনি বাবাকে কি বললে? আমি বলেছি, কি আর বলবো বলো, বলেছি আমার স্ত্রীর কাছে এসেছে। থামো বলছি, খুব সাহস। তোমাকে বলেছিলাম এই বিষয়টা আমরা আর বাড়াবো না। দেখো, এই বিষয়ে আর একটা কথা হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। পাতি, আসছি বাবা। সেলিন কি এখানে? বাবা আমি এখানে। ভাবির পিঠে অনেক ব্যথা, আমি মালিশ করে দিচ্ছি। সেলিন অনেক ভালো লাগছে, আর একটু জোরে দাও। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই নাস্তা খেতে এসো, দেরি করো না কেমন? আচ্ছা ঠিক আছে বাবা। আমি কি করব? দেখো রোহান, তোমাকে এখানেই লুকিয়ে থাকতে হবে যাতে কেউ না দেখে ফেলে। তাছাড়া সেলিন এসে সময় মতো খাবার দিয়ে যাবে। ফাতি, তুমি যে কোনো মূল্যে আজ আঙ্কেল আন্টিকে বাড়ি থেকে অন্য কোথাও ঘুরতে পাঠাও, কেমন? আরে আমি কেন ঘরের ভেতরে বন্দি থাকবো? আমি আর পারছি না। দেখো আপু, এসব করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি, আর পারছি না। ধৈর্য ধরো ওরহান, সব সমস্যার সমাধান হবে। হ্যাঁ বাবা, আমাদেরকে 1 কেজি মুরগির বুকের মাংস দাও দেখি। মাফ করবেন, আমরা এখানে মুরগি বিক্রি করি না। কাছে একটা পোল্ট্রির দোকান আছে, ওখান থেকে নিতে পারবেন। ও, আমরা ভুল করে চলে এসেছি, কিছু মনে করো না। আচ্ছা তুমি কাজ করো, আইফের চলো আমরা যাই। আসি। 1 মিনিট। হোটেলের বাইরের ভিউটা খুব সুন্দর। হ্যাঁ বলুন। ওদেরকে বুঝতে দেবে না তুমি আমার সাথে কথা বলছো। এখনই তুমি ওখান থেকে সরে এসো, জলদি। বুঝতে পেরেছো? দুঃখিত, জরুরি ফোন। আসলে আমরা একা হয়ে ভালোই হয়েছে। আমি তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে চাইছিলাম। আমার সাথে? বলুন তো কি হয়েছে রিজ বাবা? জামাই, জৈনেবকে এখনই ওখান থেকে নিয়ে যাও, জলদি, এখনই। জৈনেবকে কিছুতে এই মহিলার সাথে কথা বলতে দেবে না। কোন মহিলা? মারিয়াম, ওই মহিলা হলো জৈনেবের মা।